সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি জরুরি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি ইউনুস আলী, প্রভাষক আইসিটি। আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর ওয়েবসাইটে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতার সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এই নির্দেশনাটি ডাউনলোড করলে দেখা যায় যে বলা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা। বলা হচ্ছে, সুপ্রিয় শিক্ষকবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈব চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ নিচের ছকে প্রদান করা হয়েছে। বলা হচ্ছে যে বাংলা ষষ্ঠ শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 61 নং পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর জন্য বলা হচ্ছে যে পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 নং পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর জন্য বলা হচ্ছে যে পাঠ্যপুস্তকের শুরু থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত। এভাবে ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, ইসলাম শিক্ষা সহ অন্যান্য ধর্মাবলীগুলো এভাবে ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা পর্যন্ত একটি তালিকা প্রদান করা হয়েছে। এই তালিকাটি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং বলা হচ্ছে যে আগামী 12 জুন 2024 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু 12 জুনের পর ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। এখানে বিকল্প উপায় হিসেবে বলা হচ্ছে, বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার জন্য কিছু নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। নির্দেশনা শুরুতে বলা হচ্ছে, বন্ধের পূর্বেই শিক্ষার্থীদেরকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটির ধাপসমূহ কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিন। এরপরে বলা হচ্ছে, শিক্ষার্থীদের বিকল্প কোনো কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন। কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, দলগত কাজের বদলে একক কাজ, পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশে পরিবেশ থেকে কিংবা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে। কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন। এরপরে বলা হচ্ছে, কাজ শেষে সক্রিয় পরীক্ষণের মাধ্যমে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন। এরপরে বলা হচ্ছে, প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে, মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ করার পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন। এই নির্দেশনাগুলো সম্পন্ন করে আগামী 12 জুনের মধ্যে শেষ করতে হবে এবং পরবর্তীতে নির্ধারিত রুটিন অনুযায়ী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালিত হবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন। ধন্যবাদ।